হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এই মানুষটা এখন বহুল প্রতীক্ষিত। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে হামজাকে মাঠে দেখার অপেক্ষায় কোটি ফুটবল প্রেমী। হামজাকে নিয়ে আলোচনা গুঞ্জন বেশ অনেকদিন ধরেই। বিভিন্ন সাক্ষাৎকারে হামজা নিজেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথা জানান। এরপর থেকে হামজা কবে বাংলাদেশের হয়ে খেলবেন, আদৌ খেলতে পারবেন কিনা, এসব নিয়ে আলোচনা চলমান। আজ হোক কাল হোক হামজা বাংলাদেশের জার্সিতে খেলবে, কথাটা এবছর ফেব্রুয়ারিতে বলেছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাবরেরা। কোচের সঙ্গে দলের খেলোয়াড়রাও বিভিন্ন সাক্ষাৎকারে হামজাকে সতীর্থ হিসেবে পেতে মুখিয়ে থাকার কথা জানান। কিন্তু হামজার মতো হাই প্রোফাইল একজন খেলোয়াড়কে বাংলাদেশের জার্সিতে দেখার প্রত্যাশা কতটুকু বাস্তবসম্মত, সেই প্রশ্নও ছিল। তবে এবার বোধহয় সেই প্রশ্নের উত্তরও মিলেছে। হামজা নিজেই বলেছেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন এবং এটা নিশ্চিত। সম্প্রতি লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডের দ্বিতীয় স্তর EFL চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতেছেন হামজা। আগামী মৌসুমে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে তাকে। এক মৌসুম পর লেস্টার সিটির EPL এ ফেরার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হামজা চৌধুরী। মিডফিল্ডার হলেও চলতি মৌসুমে হামজাকে বেশিরভাগ ম্যাচে রাইট ব্যাক পজিশনে খেলানো হয়েছে। তবে পজিশন পরিবর্তন হলেও হামজা চৌধুরী কিন্তু নিয়মিতই পারফর্ম করেছেন। সেই হামজা এবার নিজের মাতৃভূমি বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে উন্মুখ হয়ে আছেন। দেশের অন্যতম শীর্ষ পত্রিকা প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি বাংলাদেশের হয়েই খেলবো, এটা নিশ্চিত। ইনশাআল্লাহ আমার মনে হয় খুব শিগগিরই এই ব্যাপারে আমি একটা ইতিবাচক কিছু বলতে পারবো। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে বাফুফের সঙ্গে যে হামজার কথাবার্তায় গিয়েছে সেটি আগেই জানিয়েছিলেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এবার হামজা চৌধুরী নিজেও সেটা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে হামজা বলেছেন, বাফুফের সঙ্গে আমার কথা হয়েছে, আমার এজেন্টের সঙ্গে তাদের কথাবার্তা ভালোই এগিয়েছে, আরও কথা হবে। আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেগুলো খুবই ইতিবাচক। বাংলাদেশের হয়ে খেলতে চাই, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই। বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করব। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী হামজাকে বাংলাদেশের হয়ে খেলতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রধান শর্ত, অবশ্যই হামজাকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে বাংলাদেশের পাসপোর্ট। দ্বিতীয় শর্ত হলো তার বাবা মার যে কোনো একজনকে বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। বাবা বা মায়ের না থাকলে দাদা দাদি কিংবা নানা নানির থাকতে হবে। এরপর ইংল্যান্ড FA এর ছাড়পত্র নিতে হবে। এর আগে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলেছেন। তবে ফিফার নিয়ম অনুযায়ী যেহেতু 21 বছর বয়সের পর তিনি ইংল্যান্ডের জার্সিতে বয়সভিত্তিক বা জাতীয় দলে খেলেননি, তাই আর বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই। আর অন্য শর্তগুলো পূরণ করা হামজার ক্ষেত্রে কঠিন কিছু নয়। হামজা বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশের পরই বাফুফে তাকে পাওয়ার চেষ্টা শুরু করেছে। তবে বাংলাদেশের পাসপোর্ট পেতে ঝামেলার মধ্যে পড়েছে তার পরিবার। অনলাইন পোর্টাল জাগো নিউজ জানিয়েছে, বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যান হামজা। তবে হাই কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে চলে গেছেন বলে হামজার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। অনলাইনে পাসপোর্টের আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ মাকে নিয়ে হাই কমিশনে গিয়েছিলেন হামজা। তবে তিনি সেখানে VIP ট্রিটমেন্ট পাননি। একজন সাধারণ নাগরিকের মতো তার সঙ্গে আচরণ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি হামজা বাফুফের কর্মকর্তাদের অবহিত করেছেন। হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী প্রথম আলোকে বলেছেন, এখানকার বাংলাদেশ হাই কমিশনে এরই মধ্যে হামজার পাসপোর্টের প্রক্রিয়া শুরু করতে গিয়েছিলাম, তবে সেখানে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে তার প্রত্যাশা এ ব্যাপারে বাফুফে সহায়তার হাত বাড়াবে এবং দ্রুতই বাংলাদেশের পাসপোর্ট পেয়ে যাবেন হামজা। এই অপেক্ষা হামজার তো বটেই, বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও। কদিন আগে হামজার এবারের মৌসুমের পারফরম্যান্স এবং তার ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে ভিডিও প্রকাশ করে ফ্রিকিক বিডি। সেখানে ইংল্যান্ড জাতীয় দলে খেলতে যে হামজাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে সেটা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। তারপরও ভিডিওতে হামজার স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে তার জন্য বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষার কথা তুলে ধরা হয়েছিল। হামজা চৌধুরী সেই ভিডিওটা দেখেছেন কিনা সেটা নিশ্চিত না হলেও সুখবর দিয়েছেন। এবার মূল কাজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে হামজাকে লাল সবুজ জার্সিতে মাঠে নামাতে এখন বাফুফের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তাই হামজাকে লাল সবুজ জার্সিতে মাঠে দেখার অপেক্ষা যে এবার শেষ হতে চলেছে সে আশা করতেই পারে বাংলাদেশের ফুটবল প্রেমীরা।